আজকের যে সেশনটা আমরা উইল বি কন্ডাক্টিং টুডে ইটস অল অ্যাবাউট ইন্টার্নশিপটা আসলে কি, ইন্টার্নশিপের আর আর হোয়াট ইজ দ্য রাইট টাইম টু সার্চ ফর ইন্টার্নশিপের আর বেনিফিটসগুলো কি। কারণ আসলে কি আপনার শুধুই কি করা দরকার নাকি আসলে ঠিকমতো করা দরকার, এই পার্টটার জন্যই ইন্টার্নশিপের বেনিফিটটা দ্যাট আইল হ্যাভ টু ডিসকাস, সো দ্যাট আপনার মধ্যে ওই বিলিভটা আমি আনতে পারি যে ইন্টার্নশিপটা আসলেই আপনার জন্য ইটস এ মাস্ট। ইন্টার্নশিপের খোঁজার জন্য হোয়াট ইজ দ্য রাইট টাইম টু সার্চ ফর ইন্টার্নশিপ, কীভাবে খুঁজবেন, কারা কারা আপনাকে হেল্প করতে পারে সেই ব্যাপারে উইল টক অ্যাবাউট দ্যাট ইন ডিটেল। ইন্টার্নশিপের খোঁজার পর যদি শর্ট লিস্টেড হন দেন হাউ ইউ হ্যাভ টু টেক প্রিপারেশন সো দ্যাট ইন্টার্নশিপের যে ফার্স্ট কলটাই আপনি পান সেটাই যেন ইটস মানে আপনার জন্য প্লেসমেন্টের ব্যবস্থা হয়ে যায়। এবং ফাইনালি যখন ইন্টার্নশিপের শুরু করছেন ইটস অ্যাবাউট 2.5 to 3 months, এইখানে হাউ ইউ ক্যান মেক দ্য বেস্ট ইউজ অফ ইউর টাইম, এই জিনিসগুলো আমরা একটু দেখব। সো শুরু করে নিই ইন্টার্নশিপের জন্য, যেটা হচ্ছে অনেকে 3.5, অনেকে 4 years ইউনিভার্সিটিতে অলরেডি টাইম কাটিয়েছেন টু ডু সো মেনি কোর্সেস, এই টট কোর্সেস যেগুলো সেগুলো শেষ করার জন্য। এই কোর্সেসগুলোতে আপনাকে বিভিন্ন এরিয়াতে স্পেশালাইজড আমরা বানানোর চেষ্টা করি, অনেকের মার্কেটিং, অনেকে সাপ্লাই চেইন, অনেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ওর অনেকে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং। সো এগুলো কেন করছেন? বিকজ বাইরে যে এই ইমেন্স জব অপরচুনিটিসগুলো আছে ওয়ার্ক প্লেসে, কর্পোরেট ওয়ার্ল্ডে আছে, সেটার জন্য নিজেকে রেডি করছেন। এখন আপনাকে আমরা কি করছি, ইন্টার্নশিপটা হচ্ছে ইটস এ ট্রানজিশন বিটুইন ইউনিভার্সিটি এবং ওই কর্পোরেট ফিল্ডে যাওয়ার মধ্যবর্তী একটা স্থান, যেখানে আপনাকে আমরা থ্রি 2.5 to 3 months মতো একটা ছোট্ট স্পেস দিচ্ছি, যেখানে এতদিন ধরে যা যা শিখেছেন এখানে ইউনিভার্সিটিতে, সেই থিওরিজ, প্রিন্সিপালস, কেস স্টাডিজ, হোয়াট এভার ইউ হ্যাভ লার্নড ইন দ্য লাস্ট মেবি 3.5 to 4 years, সেটারই হ্যান্ডস অন কাজ করার কর্পোরেট ওয়ার্ল্ডে একটা অর্গানাইজেশনে রিয়েল লাইফের কনটেক্সটে সেখানে কাজ করার সুযোগের ব্যবস্থা করে দেওয়া। তার মানে ইন্টার্নশিপ হচ্ছে একটা টেম্পোরারি পজিশন যেটা আপনাকে একটা অর্গানাইজেশন অফার করবে সো দ্যাট ইউ ক্যান গেইন সাম সোর্ট অফ এক্সপিরিয়েন্স, যেই ব্যাপারগুলো নিয়ে গত 3.5-4 বছর পড়েছেন সেগুলোই কর্পোরেট ওয়ার্ল্ডে কিভাবে অ্যাপ্লাই করা হয়, কীভাবে অ্যাপ্লাই করে বেস্ট পসিবল আউটকাম পাওয়া যায়, সেই জন্য তারা আপনাকে একটা অপরচুনিটি প্রোভাইড করছে। অনেক ক্ষেত্রে ইন্টার্নশিপ পেইড হয়, অনেক ক্ষেত্রে ইন্টার্নশিপ ভলেন্টারি বা উইদাউট পেমেন্ট হয়। সো এটাই হচ্ছে আপনার ইন্টার্নশিপের। যেমন আপনি দেখেছেন যে ওয়ার্ল্ড কাপের মধ্যে থেকে নতুন জায়গাতে বাংলাদেশ যখন যায়, ওই দেশের পিচগুলো কীরকম, বাউন্স কীরকম, সুইং কীরকম, সেটা দেখার জন্য ম্যাচ শুরু হওয়ার, অ্যাকচুয়াল টুর্নামেন্ট শুরু হওয়ার 1-2 দিন বা 3-4 দিন আগে ছোট ছোট 3-4টা ছোট ছোট ম্যাচ খেলে ফেলে, সো দ্যাট দে ক্যান হ্যাভ এন আইডিয়া যে হোয়াট অ্যাকচুয়ালি ইজ দ্য বাউন্স অর পেস অর সুইং ইন দ্য পিচ। সেমভাবে ইন্টার্নশিপ একটা ছোট্ট একটা পিরিয়ড দ্যাট ইউ আর স্পেন্ডিং ইন অ্যান অর্গানাইজেশন ওয়ার ইউ ক্যান টেস্ট all your learnings that took place in the last 3.5 to 4 years. So এই 3.5 মাসটা কি আসলেই আপনার জন্য দরকার কিনা, নাকি এটা মনে করেন যে ইটস এ ওয়েস্ট অফ টাইম। সো আপনাকে একটু বলার চেষ্টা করব যে হাউ ইট মাইট হেল্প ইউ, যে এই যে যা যা দেখেছেন যারা মার্কেটিংয়ে সেলস কল কিভাবে করে, সেটার আসলে হাতে কলমে দেখার সুযোগ আছে, এতদিন তো পড়েছেন। ওয়্যারহাউসের সাপ্লাই চেনে যারা আছেন, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক কিভাবে কাজ করে, ওয়্যারহাউসের অপারেশনস কিভাবে হয়, একটা ডিমান্ডটাকে ফোরকাস্ট করতে হয় যে সামনের বছরে কতটুকু ডিমান্ড হতে পারে, সেটা কিভাবে করে, প্রোডাক্টটাকে কিনছেন কিভাবে, অল অফ দিজ আর অ্যাকচুয়ালি ইউ ক্যান সি দেম একেবারে রিয়েল টাইমে দেখতে পাচ্ছেন। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে যারা আছেন, একটা অ্যাপয়েন্টমেন্টের একটা পজিশনের জন্য একটা ধরেন 300-400 সিভি থেকে হাউ ইউ শর্ট লিস্ট 10 ক্যান্ডিডেটস, সেটা হাতে কলমে দেখতে পাচ্ছেন। কি কি ধরনের ট্রেনিংগুলো আপনি সারা বছরের জন্য ডিজাইন করেন, সেই জিনিসগুলো দেখার আসলে সুযোগ আছে। অর্গানাইজেশনে কাজ করবেন, ইউ আর গেটিং আ চান্স টু মিট দ্য পিপল উইদিন দ্য অর্গানাইজেশন অ্যান্ড সামটাইমস আউটসাইড দ্য অর্গানাইজেশন। যদি আপনি ধরেন সাপ্লাই চেনের কাজ করেন, হতে পারে মার্কেটিংয়ের কাজ করছেন, অনেক সময় কোম্পানির বাইরেও যেতে হতে পারে। এসিআইয়ে গেলেন, বসুন্ধরাতে গেলেন, এই যে আপনি বিভিন্ন সাপ্লায়ারের সাথে মিট করছেন, বিভিন্ন অ্যাড ফার্মের বিভিন্ন কাস্টমারের সাথে মিট করছেন, তাদের কার্ডগুলো পাচ্ছেন, তাদের সাথে মিট করছেন, তাদেরকে চিনছেন। আফটার মেবি অ্যান ইয়ার অর হাফ,
আপনি সেই মানুষগুলোই হয়তো আপনার কাজে আসবে নতুন চাকরিতে খোঁজ করার জন্য। ইন্টার্নশিপ ইজ এ ওয়ে অর এ প্লেস যেখানে আপনার নেটওয়ার্কিংয়ে করার সুযোগ আছে। ইউ ক্যান মেক ব্রিজেস, নতুন নতুন ব্রিজ বানানোর সুযোগ আছে, সেগুলোকে আপনার করে দেয় ইন্টার্নশিপে। অনেকে ইফ ইউ পারফর্ম ভেরি ওয়েল অর মোটামুটি ভালো করলেই আপনাকে তারা ফুল টাইমের জন্য অপশনসের জন্য করে। অনেকে করেছেন, জেমকনে অনেকে করেছে, আরও অর্গানাইজেশনগুলোতে আছে দেখবেন, ইউ উইল ফাইন্ড লট অফ পিপল। আপনারা ইভেন ওয়ান্ডার ওমেনে আমাদের বিজনেস ক্লাবের একজন এক্স প্রেসিডেন্ট ছিলেন, সেও ইন্টার্নের পর সে সেখানেই কাজ করা শুরু করেছে। সো ইন্টার্নশিপ করতে গেলে আপনার আর অনেকে ক্যাম্পাসে আসেন দেখবেন জাস্ট আ স্লিপের পরে, বাট once you start working in that corporate at offices, প্রফেশনালি ড্রেস আপ করতে হচ্ছে, অন টাইমে আসতে হচ্ছে। এক্সেল মোটামুটি পারতেন, আপনাকে বলেছে আই এম গিভিং ইউ 7 days এক্সেল ভালো করে শিখো, অর 2 উইক্সের মধ্যে সুন্দর করে এক্সেল শিখে যাচ্ছেন, প্রেজেন্টেশন দেওয়া শিখে যাচ্ছেন, আপনার ফর্মাল টাইপ অফ রাইটিং যেগুলো আছেন, ইমেল চালাচালি, দিজ আর দ্য স্কিলস দ্যাট ইউ আর লার্নিং বিকজ ইউ হ্যাভ টু সাস্টেইন, ইউ হ্যাভ টু সার্ভাইভ ইন দ্যাট অর্গানাইজেশন। এগুলো শিখছেন, সাথে সাথে এগুলোকে লিখতেও পারছেন ইন ইউর সিভি, সো দ্যাট নেক্সট টাইম যখন ইন্টার্নশিপের শেষ করে বাইরে যাবেন, সামওয়ান হু ওয়ান্টস টু হায়ার ইউ, দ্যাট দে উইল নো আপনি এগুলো পারেন, লাভকার হচ্ছে আপনার, লাভ হচ্ছে। সো ইন্টার্নশিপে যা পড়েছেন সেগুলোকে অ্যাপ্লাই করার সুযোগ হয়েছে। ইন্টার্নশিপে নতুন নতুন মানুষগুলোকে চিনছেন, হু কাম ফ্রম, ওই যে আপনার কেজিএফ এর মতো কামিং ফ্রম ভেরি পাওয়ারফুল প্লেসেস। পরে তাদের সাথে কন্ট্যাক্টস দিয়েই হয়তো আপনার চাকরিরও কিছু হেল্প হতে পারে, ইন্টার্নশিপ থেকে চাকরি থেকেও কনভার্ট হতে পারে, অনেক এক্সাম্পলস আছে। প্লাস যে ধরনের স্কিলসগুলো শিখছেন, কমিউনিকেশনস ইমপ্রুভমেন্ট, হার্ড স্কিলসগুলো, সেগুলো আপনি নিজের সিভিতেই পরে রাখতে পারছেন। সো এত কিছু এই মহা ঔষধির কথা বলা হচ্ছে, ইট ইজ এন ইন্টার্নশিপ। সো কখন থেকে শুরু করা উচিত বা কখন থেকে খোঁজা উচিত? ইন্টার্নশিপের জন্য আপনি এলিজিবল হন আপনার যখন সকল কোর্সেসগুলো শেষ হয়, তখনই অল কোর্সেস আর ডান। এখন এই টার্ম ধরেন, ফর এন এক্সাম্পল, এখন চলছে ফল 2024, আপনার এখন সব কোর্সেসগুলো এই টার্মে শেষ হয়ে যাবে। স্প্রিং 2025-এ ইউ উইল হ্যাভ নো কোর্সেস। ওইটাই হবে আপনার জন্য আইডল টাইম ইন্টার্নশিপ শুরু করার। বাট দেয়ার আর সাম এক্সেপশনস। অনেকে দেখা যায় একটা বা ম্যাক্সিমাম দুটা কোর্স নিয়ে ইন্টার্নশিপ করে, দুইটার ব্যাপারে আই এম নট শিওর, বাট একটা হয়তো করে। তার মানে স্প্রিংয়ে 2025-এ ইন্টার্নশিপ করছেন, সাথে একটা কোর্স নিয়েও করছেন। আপনি তো খুব খুশি হয়ে গেলেন, ওয়াও একটা কোর্সও করছি ইন্টার্নশিপও করছি। বাট প্রবলেম, ভালো ভালো অর্গানাইজেশনগুলো আপনাকে নিতে চায় না। আমাদের লাস্ট টার্মে বেশ কতগুলো স্টুডেন্টের ছিল একটা কোর্স নিয়ে ইন্টার্নশিপ করছে, অর্গানাইজেশন সেড সরি। কারণ আপনাকে ধরেন মানডে ওয়েনসডেতে আপনাকে ক্লাস আছে, এখন সেই অর্গানাইজেশন থেকে মানে বাসা থেকে ক্যাম্পাসে এসে আবার যেতে পুরো লিটারালি হাফ আ বেলা শেষ হয়ে যায়। তো কেউ আপনাকে, আপনি যদি মানডে ওয়েনসডে ক্লাস থাকে, সানডেতে বিকালবেলা কেউ আপনাকে আসলে এক্সট্রা কোনো কাজ বা আপনার উপর ডিপেন্ড করে কাজ দিতে পারবে না, কারণ সানডে শেষ হয়ে যে মানডে আসবে সেই দিন তো আপনি আর অ্যাভেলেবল নাই। সো আমি আপনাকে কখনোই সানডেতে কোনো কাজ দিব না, আবার টিউসডেতেও কাজ দিব না, কারণ আপনি থার্সডেতে থাকবেন না। সো আপনার উপর ডিপেন্ডেন্সি আমার কিন্তু কমে যাবে। আমি কিন্তু আপনার উপর, আমি জানি ইউ আর নট অ্যাভেলেবল অন মানডে অর ওয়েনসডে, তার মানে আপনি আমার জন্য অতটা ইউজফুল না। আপনি আমার ইন্টার্ন হয়ে থাকবেন, বাট আমি হয়তো আপনাকে অতটা পরিমাণ ওয়ার্কলোড দিব না, অতটুকু ডিপেন্ডেন্সি আপনার উপর ডেভেলপ হবে না, অতটুকু আপনার সাথে আমার অ্যাটাচমেন্টও হবে না। সো বেস্ট হচ্ছে ক্লিয়ার অল ইউর কোর্সেস, দেন অ্যাপ্লাই করেন, অনেক কিছু শিখতে পারবেন। এখন কোয়েশ্চেন হচ্ছে, আপনি যদি স্প্রিং 2025-এ ইন্টার্নশিপ শুরু করতে চান, তাহলে হোয়াট উইল বি দ্য আইডল টাইম অর বেস্ট পসিবল টাইম দ্যাট ইউ ক্যান স্টার্ট অ্যাপ্লাইং ফর ইন্টার্নশিপ? আপনার সিভিগুলো ড্রপ করার জন্য বিভিন্ন অর্গানাইজেশনে কোনটাই আপনার জন্য রাইট টাইম হবে? যদি স্প্রিং 2025-এর জন্য আপনি ইন্টার্নশিপ শুরু করতে চান, আপনার বেস্ট পসিবল টাইম হবে ফলের, এর এই যে টার্ম আছে, ফলের মিড টার্ম থেকেই আপনি ইউ শুড স্টার্ট ড্রপিং ইউর সিভিজ অ্যাট ডিফারেন্ট প্লেসেস। সবগুলো অর্গানাইজেশনের সিভিগুলোকে ড্রপ করা শুরু করতে হবে। সো দুটো জিনিস দেখলাম, একটা হচ্ছে কোর্স রেখে ইন্টার্নশিপ করে আসলে ভালো ভালো জায়গাতে কল পাওয়াটা একটু ডিফিকাল্ট, সেটা একটা খেয়াল রাখতে হবে। সেকেন্ড হচ্ছে, আপনি যদি
স্প্রিং 2025-এর অ্যাপ্লাই করতে শুরু করতে চান ইন্টার্নশিপের জন্য, তাহলে ফলের মিড টার্ম যে উইকটা যাচ্ছে মানে উইক 6 or 7, সেখান থেকেই আপনার সিভিগুলো ড্রপ করা শুরু করতে হবে। সো টাইমিংটা আমরা একটু দেখে নিলাম, হোয়াট ইজ দ্য আইডল টাইম। এখন সেকেন্ড আরেকটা কোয়েশ্চেন আসছে সাপ্লিমেন্টারি, আমরা কোথায় খোঁজ করব ইন্টার্নশিপ, আসলে আমাকে কে কোথায় হেল্প করতে পারে। ইন্টার্নশিপের জন্য আমাদের স্টুডেন্ট ক্যারিয়ার অফিস আছে, সিএসও যেটা আছে। সো তারা, মাহফুজ ভাই ইজ দেয়ার, ভেরি হেল্পফুল পারসন। আপনি তার কাছে এর অনেক কিছু কোম্পানিগুলোর দিক থেকে দেখবেন কল আসে। আমরা ইউল্যাব নিউজ বা ইউলাবিয়ান নিউজ আছে, সেখানে প্রায়শই দেখি যে এই অর্গানাইজেশন ইজ লুকিং ফর অ্যান ইন্টার্ন জব, অনেক কিছু আসে। সো ইউ ক্যান অ্যাকচুয়ালি ড্রপ ইউর সিভি দেয়ার। ওনারাই ওনাদের যে সমস্ত পুলে বা লিস্টেড এমপ্লয়ার আছেন বা অর্গানাইজেশন আছেন তাদের কাছে আপনার সিভিটা সার্কুলেট করে। দ্যাট ক্যান বি ওয়ান ওয়ে অফ গেটিং দ্য ইন্টার্নশিপ। সেকেন্ড হতে পারে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, যেখানে এফবির কথা বলছেন, ফেসবুকের ভেরিয়াস গ্রুপস আছে। আমার ইন্টার্নশিপের যেগুলো ইন্টার্ন স্টুডেন্ট আছেন তাদের অনেককে জিজ্ঞেস করেছিলাম কোথা থেকে পেয়েছো, সেটা আমরা ফেসবুকে প্রচুর গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতে জয়েন করেছি। কারণ সেই গ্রুপগুলোতে ইন্টার্নশিপেরও জন্য যেরকম সার্কুলেশন থাকে, আবার জবের ক্ষেত্রেও থাকে। সো সেগুলোর নোটিফিকেশনটা অন করে রাখলেই যখনই নতুন কোনো পোস্ট আসে, ইউ গেট নোটিফাইড। দ্যাট ইজ আ ভেরি ইউজফুল প্লেস। এই বিভিন্ন ফেসবুক গ্রুপগুলো আছেন সেগুলোকে জয়েন করতে পারেন। আপনার সিনিয়র যারা আছেন দে ক্যান সার্টেনলি গাইড ইউ কোন কোনগুলোতে জয়েন করতে হবে। তাদের কাছে বিশাল বড় একটা লিস্ট আছে। কোম্পানি ওয়েবসাইট, যেটা আপনার কাছে দেখবেন এই দুইটা ইমেজেস আছে, এই ইমেজেসগুলোতে আপনার কোন কোন কোম্পানির আর ভেরিয়াস ব্যাংকস যেটা বলছেন তাদের এখানে একটা এইচআর বা ক্যারিয়ারে গেলে একটা ডেডিকেটেড ট্যাব থাকে যেখানে ইন্টার্নশিপের জন্য একটা ক্লিক করতে পারেন, অথবা এরকম একটা সার্কুলারে থাকবে যে পেইড ইন্টার্নশিপের জন্য চাচ্ছে। বিকাশের ক্ষেত্রেও আছেন, বিকাশের ক্ষেত্রেও আমার এখনকার বিজনেস ক্লাবের প্রেসিডেন্ট ওই বলছিল যে ও অ্যাপটিটিউড টেস্টের জন্য ও হি গট এ কল, ওর হয়তো 17 তারিখে, ডিসেম্বরের 17 তারিখ যেটা আছে, সেখানে তার একটা আহ, আপনার ইন্টারভিউর জন্য তার একটা কল এসেছে। সো তাদের ওয়েবসাইট থেকেও অ্যাপ্লাই করতে পারেন। আহ, অনেকে ব্যাংকের ক্ষেত্রে ব্রাঞ্চেস আছে, ব্রাঞ্চেসেও সিভি ড্রপ করতে পারেন। আমার আর দু তিনটা স্টুডেন্ট করেছিল আরাফা ব্যাংকে, ধানমন্ডির ব্রাঞ্চ, সেখানে ড্রপ করেছিল অ্যান্ড দে গট এ কল। আর নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে সার্টেনলি আপনাদের অ্যালামনাই যারা আছেন, সিনিয়র ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স যারা আছেন, মেবি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আছেন, ফ্রম দেয়ার ইউ ক্যান সার্টেনলি মেক ইউর ওয়ে আউট। আপনার এটার যদি বলি অ্যালামনাইয়ের ক্ষেত্রে, আমার ডাইরেক্টলি ইন্টার্ন ছিল না, আরেকটা আহ, মানে সেই বিভিন্ন ক্লাব অ্যাক্টিভিটিসের সাথে ভেরি ইনভলভড, সে হঠাৎ ফোন করেছিল যে এটা এই পজিশনের জন্য লাগবে, বিজনেস ডেভেলপমেন্টের জন্য, স্যার আপনার কাছে কেউ আছে কিনা। ইভেন আমার আরেকটা ইন্টার্নের কথা বলছিলাম, সেও কাজী ফার্মে করেছিল, তো সেখান থেকেও হি ডিড এক্সট্রিমলি ওয়েল, এবং সেও বলছিল যে আপনার কাউকে যদি লাগে একটু বলেন, দে আর লুকিং ফর মার্কেটিং ইন্টার্নস। তো সেভাবে করেও সিনিয়রদের কাছ থেকেও হু হ্যাভ অ্যাকচুয়ালি ওয়ার্ক ইন 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 অ্যান ইন্টার্ন অর্গানাইজেশন বিফোর, তারাও আসলে আপনাকে হেল্প করতে পারে, সেখান থেকেও আপনার আর সার্টেনলি একটা ট্রেইলের মতো খোঁজ টোজ পেতে পারেন যেখানে আপনি সিভিটা ড্রপ করে দেবেন। সো এখন যেই প্রশ্নটাই লাস্ট কথাটাতে বললাম, সিভিটাই ড্রপ করে দিব, তো সিভিটা যে ড্রপ করব, সিভিটা ড্রপ করার আগে একটা পজ নিজেকে একটু নিয়ে নিতে হবে। যেটা খেয়াল করতে হবে যে আপনার সিভি বা রেজুমি যেটাই বলেন, সেটা ড্রপ করার আগে সেটা কি ড্রপ করার মতো অবস্থায় আছে কিনা। তার মানে আপনি কি আপনার সিভিটাকে আপডেটেড করেছেন কিনা। বিকজ আমরা অনেক সময় দেখি যে সেই পুরাতন ছবি মনে হয় ক্লাস 7-8-এ তুলেছিলেন, সেই ছবিটা এখনও দিয়ে বসে বসে আছেন। আমার ক্ষেত্রেও একই আছে, দেখবেন অনেক আগের ছবি দেওয়া আছে। সো এটা গুগলেই আছে, বাট সিভির জন্য যখন হবে তখন মোস্ট রিসেন্ট পিকচার্স আপনার দেওয়া লাগবে। দ্যাট ইউ হ্যাভ টু মেক শিওর যে আমাদের স্টুডেন্টদের অনেকের কাছে ডিজিটাল ডিএসএলআর আছে, আপনারা সুন্দর করে একটা ছবি তুলে নিতে পারেন। তারপরে হচ্ছে আপনার আর এক্সপিরিয়েন্সেসগুলোকে, এই যে ক্লাবে আপনারা বিভিন্নভাবে পার্টিসিপেট করেছেন, ক্লাব পয়েন্টস, বিভিন্ন ইভেন্টসগুলো হয়েছে, ইভেন্টসে আপনাদের বিভিন্ন পজিশন ছিল, সেগুলোতে বিভিন্ন ওয়ার্কশপগুলোকে অ্যাটেন্ড করেছেন, ডু নট ফরগেট টু লিস্ট দেম অল। ক্যানভাতে ভালো ধরনের টেমপ্লেটস আছে, সেটাকে ইউজ করতে পারেন। চ্যাট জিপিটিতে আছে, সেখানেও আপনার ক্যারিয়ার অবজেক্টিভগুলো আছেন, সেগুলোকে ঠিক মতো করে গুছিয়ে লিখতে পারেন। These are the ways you can actually improve your CV. And for any position,
আপনার একটা কভার লেটার দরকার পড়ে। সো কভার লেটারের মধ্যে থেকে চ্যাট জিপিটি এআই ইজ ভেরি ইউজফুল টুল। ইউ ক্যান রাইট প্রম্পট দিয়ে দিবেন কোনটার জন্য, সে খুব সুন্দরভাবে ফর্মালি ইন ভেরি কনসাইজভাবে আপনাকে লিখে দিবে। লিঙ্কডইন প্রোফাইলটা যেটা আছেন, ফেসবুকটা ইজ হচ্ছে ভেরি ইনফর্মাল, বাট আপনি যদি প্রফেশনাল ক্যারিয়ারের দিকে চিন্তা করেন দেন লিঙ্কডইন ইজ একমাত্রই বলতে পারবো। যেমন আপনাকে আমাদের গোদরেজের হেড অফ এইচআর আহমেদ ভাই উনি বলছিলেন যে আমার দুইটা সিভি যখন একই রকম হয় তখন আমার হোয়াট অ্যাকচুয়ালি এই ড্রজ দ্য লাইন যে কাকে আমি নিব কাকে নিব না, তখন আমি একটু লিঙ্কডইনগুলো ওকে দেখি যে কাকে ফলো করছে, কোন কোন এরিয়াতে ইন্টারেস্টগুলো আছে, কি কি ইয়ে করছে। সো সেখান থেকে আসলে দেখে আমরা ফাইনাল ডিসিশনটা নিয়ে থাকি। সো আপনার ক্ষেত্রেও সেমভাবে there are multiple AI, আপনার এআই আছে যেগুলো দ্যাট ক্যান হেল্প ইউ টু রাইট দ্য মেক দ্য বেটার ভার্সন অফ ইউ। এই সিভির কথা বলেন, লিঙ্কডইনের কথা বলেন, সেগুলো দিয়ে আপনি করতে পারছেন। সো করে ফেললে আপনার যেটা হবে যে সিভিটা ড্রপ করার সময় গুড প্রেজেন্টেশন, একেবারে সুন্দর করে লেআউট, একেবারে প্রচণ্ড ব্রাইট কালার ইউজ না করে ভেরি ডিসেন্ট কালার ইউজ করলে আপনার জন্য চান্সেস অফ গেটিং চান্সেস অফ শর্টলিস্ট হওয়ার চান্সেস গোয়িং টু ইনক্রিজ মেনি টাইমস। তো শুধুই মাত্র আসলে মানে আপনার ওই অ্যাস্থেটিকটা ইমপ্রুভ করলেই আসলে হবে তা না, এর মাঝখানেও আপনার বিভিন্ন ট্রেনিং যেগুলো ইউনিভার্সিটিতে যে অফারগুলো করা হয় সেগুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে এবং সেই ওয়ার্কশপগুলোকে অ্যাটেন্ড করা লাগবে। সো বিফোর ইউ স্টার্ট ড্রপিং ইউর সিভি, give yourself some time so that you can update your all your recent achievement যেগুলো আছেন, ওয়ার্কশপ করেছেন, আর কোন ক্লাবের মেম্বার, কি কি ইভেন্টে করেছেন, সেগুলোকে সুন্দর করে শর্টলিস্ট করে আপনি সেগুলোকে দেওয়ার চেষ্টা করবেন। লিঙ্কডইনেও সেগুলোর বিভিন্ন ক্লাব অ্যাক্টিভিটিস, বিভিন্ন অ্যাওয়ার্ড, বিভিন্ন সার্টিফিকেট যা যা আছেন সেগুলোকেও শোকেস করতে আসলে ভুলবেন না। এই দুইটা জিনিস দ্যাট ইউ হ্যাভ টু স্টার্ট। তো তার মানে দিস আর দ্য মাস্ট থিং আপনার আসলে করাই লাগছে। তো রেগুলার অ্যাডজাস্টমেন্ট করার পর তাহলেই আপনার জন্য চান্সেস অফ গেটিং শর্টলিস্টেড উইল ইনক্রিজ মেনি টাইম। এরপরেরটাতে যেখানে একটু দেখার চেষ্টা করব যে ইন্টার্নশিপের জন্য তো আপনি সিভিটা ড্রপ করলেন এবং আলহামদুলিল্লাহ দোয়া করলাম যে ইউ গেট এ কল এবং ফাইনালি পেয়ে গেলেন। এখন সেইখানের মধ্যে থেকে কি করার চেষ্টা করবেন যেন আপনার চান্সেস ওয়ান্স ইউ গেট কল্ড, আপনি ইন্টারভিউয়ে আপনার চান্সেস অফ বিং সিলেক্টেড যেন অনেক অনেক বেড়ে যায়, সেটার কিছু টিপসের ব্যাপারগুলো আছে। ফার্স্ট অফ অল, আপনি যে অর্গানাইজেশনে অ্যাপ্লাই করেছেন এটা বলা হয় যে অর্গানাইজেশনের মিশন ভিশন এই পার্টগুলোকে যেটা আছেন ওদের কালচার এই জিনিসগুলোকে শেখা আপনার জন্য ফরজ, বিকজ দে উইল আপনাকে জানতে চাবে দ্যাট এই অর্গানাইজেশনের ভ্যালুসগুলো কি কি করে, মিশনসগুলো কি। আদারওয়াইজ আপনাকে আমি কেন নিব যে এই অর্গানাইজেশন সম্পর্কে আপনি জানেন না। সো গিভ ইউর সেলফ সাম টাইম যে এইটার মিশন ভিশনগুলো কি, ওরা কোন কোন জিনিসকে প্রায়োরিটি দেয়, এই জিনিসগুলোকে একটু জানবেন। যেই পজিশনের জন্য আপনাকে অ্যাপ্লাই করেছেন সেটাকেও আপনার একটু নোট ডাউন করে রাখতে হবে, কারণ এই সময় আপনারা তো মাল্টিপল পজিশনের জন্য অফার করেন, কোনটা কোন অর্গানাইজেশনের কোনটা অনেক সময় আপনারা ইন্টারভিউ বোর্ডেই ভুলে যান যে আচ্ছা এটা সরি এটা আমি মনে হয় ওটাতে অ্যাপ্লাই করেছিলাম। সো তার মানে আপনি ফোকাসড বা অ্যাটেন্টিভ না, যেটার অর্গানাইজেশনে আপনি এসেছেন যে পজিশনের জন্য সেটার সম্পর্কেই আপনি না, আপনি আসলে সেটাকে ওভারল্যাপ করে এটার সাথে ওটা করে ফেলেছেন। সো ওইটাকে একটু পার্টিকুলারলি রাখবেন, কোন অর্গানাইজেশনে এসেছেন, কোন পজিশনের জন্য আপনাকে কল করা হয়েছে, মেবি মার্কেটিং হতে পারে, অ্যাড ফার্মের ক্ষেত্রে বা কোন ডিপার্টমেন্টের ক্ষেত্রে, দ্যাট ইউ হ্যাভ টু বি ভেরি স্পেসিফিক। কিছু কিছু কোয়েশ্চেন্স আছে আসলে এইটা মানে সবসময়ই আপনাকে জিজ্ঞাসা করা হয় যে টেল আস সামথিং অ্যাবাউট ইউর সেলফ ইন কাপল অফ লাইন্স, সেটা আপনি বলেন। সো ওইটা সুন্দর করে লিখেন, প্র্যাকটিস ইট মাল্টিপল টাইমস। আপনাকে নিলে হোয়াট ভ্যালুজ ইউ গোয়িং টু ব্রিং টু দ্য অর্গানাইজেশন, আপনাকে ছাড়াও তো এখানে আরও 50 জন ছেলে আছে, 20 জন ছেলে আছেন, ওয়াই ইউ। সো আপনার ওই ইউ পার্টটাকে আপনাকে আসলে বলতে হবে যে আসলে হাউ ইউ ক্যান মেক এ ডিফারেন্স ইন দ্য অর্গানাইজেশন। ঠান্ডা মাথায় চিন্তা করেন, থিঙ্ক অ্যাবাউট হোয়াট ইউ হ্যাভ ডান সো ফার, বিভিন্ন ক্লাবে ছিলেন, কিভাবে ক্লাব থেকে জিনিসগুলোকে আপনাকে বেস্ট ভার্সন অফ ইয়োর সেলফ বের হয়ে আসাতে হেল্প করেছে, সেই জিনিসগুলোকে আপনার বলতে হবে। এটার জন্য আপনি হুট করে যে ওইখানে অন দ্য স্পট চিন্তা করতে পারবেন না, দিস ইজ সামথিং দ্যাট ইউ হ্যাভ টু ডু ওয়েল বিফোর ইউ ফেস দ্য ইন্টারভিউ, যেটার জন্য হতে পারে হোমওয়ার্ক,
ঠান্ডা মাথায় চিন্তা করে বের করবেন। ড্রেস আপের ব্যাপারে ফর্মালি আসার চেষ্টা করবেন। সো আর কথা বলার ক্ষেত্রে ওই যে ছোট আপনার লতা মঙ্গেশকরের মতো মিউ মিউ না করে টোনটাকে প্র্যাকটিস করার চেষ্টা করেন, যেভাবে করে বোল্ডলি কথা বলবেন, বাট শাউট করে না, বাট পোলাইটলি, বোল্ডলি, উইথ কনফিডেন্স যেটা বলবেন সেটার মধ্যে থেকে আপনার কথার মধ্যে আপনার লুক বা চোখের এই সব জিনিসগুলোর মধ্যে একটা কনফিডেন্সের ব্যাপারটা একটু থাকতে হবে। সো ফাইনালি যেটাকে বলা হয় এখনকার ক্ষেত্রে, আমরা আগে যেরকম রোল প্লে করা হতো, ধরেন আপনি একজন কাস্টমার আর আমি অ্যাজ এ সাপ্লায়ার অর রিটেলার, আমাকে কনভিন্স করেন, এরকম একটা রোল প্লে করা হতো। এখন দেখা হচ্ছে রোল প্লে থেকে একটু চেঞ্জ হয়ে এখন একটা স্টারটাকে অ্যাপ্লাই করা হয়। এই সিচুয়েশনটাকে দেখা হয় যে আপনার প্রবলেম সলভিং এবিলিটি কতটুকু আছে। এটাকে এই জন্য বলা হয় STAR। S স্ট্যান্ড ফর সিচুয়েশন, T ফর টাস্ক, A ফর অ্যাকশন আর R ফর রেজাল্ট। একটা এক্সাম্পল দিয়ে এটা একটু বোঝানোর চেষ্টা করি। আহ, ধরেন আপনার যেটা হচ্ছে যে এই ইউল্যাবে এখন উইন্টার আর 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 যেটার মধ্যে থেকে, হ্যাঁ, যেটা বলছিলাম, সরি, ইউল্যাবের মধ্যে থেকে দেখছেন রিসেন্ট যেই আপনার ইভেন্টটা হচ্ছে, সো সেখানের মধ্যে থেকে অ্যাডভেঞ্চার ক্লাব এরিয়া গেস, সো একটা ওভারনাইট স্টে এর ব্যাপার একটা ইভেন্ট মনে হয় হচ্ছে। তো এই সিচুয়েশনে আপনার ট্রাক ড্রাইভারের কথা যেটা আসার কথা বিভিন্ন আইটেমসগুলো নিয়ে, সেই ট্রাক ড্রাইভার আর ফর সাম রিজন হি ইজ নট পিকিং আপ দ্য ফোন। এই অবস্থায় আপনার জিনিসপত্র ডেলিভারি করার আর ক্ষেত্রে আপনারা এখনো পর্যন্ত কোনো ড্রাইভারকে পাচ্ছেন না। যার আসার কথা ছিল সে আর যোগাযোগ করছে না বা ফোন ধরছে না। এখন আপনাকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে এই সিচুয়েশনে, দ্যাট ইজ দ্য সিচুয়েশন যেখানে ট্রাক ড্রাইভার ইজ নট পিকিং আপ দ্য ফোন, আমার কাছে কোনো লজিস্টিক নাই যেখানে জিনিসপত্রগুলোকে ইউল্যাবে নিয়ে আসবো। সো আপনাকে দায়িত্ব দেওয়া হলো তুমি অল্টারনেট ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করো। সো এই টাস্কটা আপনাকে দেওয়া হলো। এখন এই টাস্কের ক্ষেত্রে আপনি এখন কি করলেন, আপনি কি অ্যাকশন নিলেন, কি কাজ করলেন? তখন আপনার এই প্রবলেমের মধ্যে থেকে হোয়াট ইউ ডিড, আপনি হয়তো এই অ্যাপ আছে, অ্যাপ থেকে আপনি একটা ট্রাকটাকে হায়ার করলেন, সেইখান থেকে ইজিলি ট্রাকটাকে ব্যবস্থা করতে পারেন। অথবা আপনি কি করলেন, কয়েকদিন আগে ধরেন বিজনেস ক্লাবের আরেকটা ইভেন্ট হয়েছে, বিজনেস ক্লাবের যে অর্গানাইজেশন ওএস যে আছে, অর্গানাইজিং সেক্রেটারি, তাকে ফোন করলেন, এই তুই তো গতবার অর্গানাইজিংয়ে ছিলি, ট্রাক ড্রাইভারের নাম্বার আছে কিনা তোদের কাছে লজিস্টিকের? হ্যাঁ আছে, আমি তার কাছ থেকে নিলাম, নিয়ে ফোন করলাম। ফোন করে আপনার সেই অ্যাকশনটা নিলেন, তার মানে ইউ হ্যাভ আইদার আর লগড ইন টু দ্য অ্যাপ যেটা আছে, সেখান থেকে ড্রাইভারের ব্যবস্থা করলেন, অথবা প্রিভিয়াসলি যে অথবা রিসেন্টলি যে একটা ইভেন্ট করেছে তার কাছ থেকে ড্রাইভারের নাম্বারটা কালেক্ট করে আপনি তখন ট্রাকটাকে খুব তাড়াতাড়ি ফোন করে নিয়ে আসলেন। এবং রেজাল্টটা কি হলো, আপনার যেখানে 6টার সময় ড্রাইভার আসার কথা ছিল, আপনি সেখানে আপনার 6টার বাজার ধরেন 5 মিনিট আগেই আপনি ব্যবস্থা করে ফেললেন। সো সিচুয়েশনটা ছিল যে এই আহ, আপনার অ্যাডভেঞ্চার ক্লাবের একটা ইভেন্ট ছিল যেখানে ট্রাক ড্রাইভারের আসার কথা ছিল, আনফর্চুনেটলি দ্য ড্রাইভার ইজ নট পিকিং আপ দ্য কল। সো আপনার কিছু টেন্ট যেগুলো আনার কথা সেগুলো আনতে পারছেন না। তো আপনাকে দায়িত্ব দেওয়া হলো অল্টারনেট অ্যারেঞ্জমেন্ট করতে ট্রান্সপোর্টেশনের। সো আপনি কি করলেন, সেই সময় আপনি বিভিন্ন জায়গা থেকে ইউ হ্যাভ কালেক্টেড দ্য নাম্বারস, আর প্রিভিয়াসলি যারা ইভেন্টটা করেছে তার কাছ থেকে নাম্বারটা নিয়ে ইউ ইউ ফোন দেম, এবং অল্টারনেট ড্রাইভারের অ্যারেঞ্জমেন্ট করলেন। 6টায় আসার কথা ছিল, আপনি 6টার আগেই দুটো ট্রাক আনার কথা ছিল, সেই ট্রাকগুলোর ব্যবস্থা করে ফেললেন। সো তার মানে একটা প্রবলেম সলভিং এবিলিটিটাকে দেখা হয় STAR। সো আপনিও এই যেটা, এটা যেহেতু এখন ফ্রিকুয়েন্টলি ইউজ করা হয়, আপনি আপনার এন্ড থেকে একটা এক্সাম্পলটাকে বানাবেন, অথবা আপনি আপনার সোফার ক্লাব অ্যাক্টিভিটিসগুলোতে বা যে কোনো ক্যাপাসিটিতে কীরকমভাবে এইগুলোকে হেল্প করেছেন বা এই প্রবলেমটাকে সলভ করেছেন, সেটার একটা স্টোরিটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করবেন। বিকজ দে উইল বি আস্কিং ফর দিস সর্ট অফ কোয়েশ্চেন। জিজ্ঞেস করবে না বলো তো 4P কি, 5P কি, 6P, 7P, 8P, রাদার দে উইল বি আস্কিং ইউ দিস সর্ট অফ কোয়েশ্চেন যে আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং অর প্রবলেম সলভিং এবিলিটি আছে কিনা, যেটার জন্য তারা এভরিওয়ান ইজ ক্রেভিং ফর। সো এটাতে করলে হয়তো চান্সেস অফ গেটিং ইয়োর অর প্লেসমেন্ট উইল ইনক্রিজ। আর ফাইনালি হচ্ছে আপনি যদি প্লেসমেন্টটা পেয়েই যান, সো পেয়ে গিয়েছি একবার, এখন আর চিন্তা করার কিছু নেই, যা হয়ে যাবে হবে, যাবো আসবো। বাট এই জায়গাতেই সবচেয়ে সবাই বেশি ভুল করে, বিকজ দিস ইজ দ্য প্লেস ওয়ার ইউ ক্যান গেট মানে মোস্ট
আমি যদি বলবো যে আমার লাইফের এক্সপিরিয়েন্সের কথা বলি, আই হ্যাভ মেট the time that I spent in London. I was working in one of the best retail as a supervisor. আমার যে ম্যানেজার ছিল, লাইন ম্যানেজার, হি ইজ আ চাইনিজ গাই, এবং ওর পুরো লন্ডনের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট পেমেন্ট তার ছিল, প্যাট্রিক নাম করে। এবং ওকে মানে আই ওয়াজ ভেরি ফ্যাসিনেটেড যে ও আমার 1 বছর আগে মাস্টার্স কমপ্লিট করে। আমি বললাম, তুমি এত পয়সা কিভাবে পাও? তখন সে বলছিল যে আমি যখন কাজ করা শুরু করেছি, আই ইউজ টু মানে আই চোজ সামওয়ান অ্যাজ এ মেন্টর অ্যান্ড আই কেপ্ট অন নকিং সামওয়ান যে আচ্ছা এটার পর এটা কিভাবে করে, আচ্ছা এটা কিভাবে করে একটু বলো তো। সো আমি আমার এক্সট্রা টাইমগুলোকেও আমি সবসময় ওর কাছে কোয়েশ্চেন করতাম, শিখতাম। সো যেই যেই এরিয়ার ছিল তাকে আমি বারবার বারবার বিরক্ত করতাম, আমার যেই ড্রাইভটা ছিল জানার, সেটা আসলে আমাকে হেল্প করেছে। আপনি অর্গানাইজেশনে যে টাইমটা কাটাবেন, ইউ উইল হ্যাভ সামওয়ান টু সুপারভাইজ ইউ। আপনার আপনি একজন লাইন ম্যানেজার থাকবে অথবা মেন্টর কেউ থাকবে, তাকে নিজে যেই কাজগুলো দিবে সেগুলোর ব্যাপারে তাকে ডিটেল কোয়েশ্চেন করবেন। এবং এরপরও অনেক কিছু শেখার জন্য এক্সট্রা বিটস, সেটার জন্য তাকে আপনার আসলে মাঝে মাঝে তার সাথে থাকতে হবে, শিখতে হবে। এই জন্যই কোর্সেস রেখে ইন্টার্নশিপ করলে ইন্টার্নশিপের ফুল বেনিফিটটা আপনি আসলে ফ্যাচ করতে পারেন না। ইন্টার্নশিপের জন্য এইখানের মধ্যে থেকে আপনার এর অনেকের এই যে এক্সেল শেখার কথা বললাম, অনেকে ধরতো শিখবো না স্যার, পারি না, যাই হোক যা লিখে দিবে। ঠিক, ইট ইজ এ চ্যালেঞ্জ। আপনাকে যতটুকু আপনার ধরেন এক্সেলের নলেজ আছে, পাওয়ার পয়েন্টের নলেজ আছে, আপনাকে সার্টেনলি এর থেকে বাড়াতে হবে। সো ওই বাড়ানোর জন্য আপনি যদি ইফ ইউ হ্যাভ টু টেক ইট এজ এ চ্যালেঞ্জ এবং শিখেন 1 সপ্তাহ, এখন প্রচুর ইউটিউবে ভিডিওজ আছে, সেগুলো দেখে শিখেন, কমিউনিকেশনসের ব্যাপারে ইমপ্রুভ করেন। কারণ কমিউনিকেশনসই আসলে আপনাকে পেপসির কথা বলেন, মাইক্রোসফটের কথা বলেন, ফেসবুকের যারা আছেন এদের কথা বলেন, টপ লেভেলের ম্যানেজমেন্টের সবাই বলেছে এই কমিউনিকেশনস আসলে অ্যাকচুয়ালি হেল্প দেন। সো সরি ফর দ্য কল। সো এইভাবে তাকে হেল্প করেছে। তো ওই জন্যই বলছিলাম যে আপনার এই ইন্টার্নশিপের যে টাইমটা আপনি এখানে কাটাচ্ছেন, মানে ডোন্ট টেক ইট ফর গ্রান্টেড। এটাকে জাস্ট শুধু মানে করতে হবে বলে করছেন সেটা করেন না। আপনি যে কাজগুলো করছেন, সার্টেনলি ইউ উইল ইমপ্রুভ বাই দ্য ডে, প্রতিদিন ইমপ্রুভ করবেন। সো এই ইমপ্রুভমেন্টের ব্যাপারগুলোতে আপনি কি আশা করবেন যে আপনার সিনিয়র যিনি আছেন, মেন্টর আছেন, তার কাছে কাজটা জমা দেওয়ার পর আচ্ছা কি কতটুকু ভালো হলো স্যার, এটার কি এভাবে করা ঠিক ছিল নাকি অন্যভাবে আর একটু করলে ভালো হতো। গেট হিজ ফিডব্যাক সো দ্যাট, বিকজ ওই ফিল্ডে উনি আপনার থেকে অনেক বেশি বছর কাজ করেছেন, হি হ্যাজ মানে ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। সো আপনি তার কাছে কাজগুলো জমা দিয়ে সিক ফর ফিডব্যাক যে কিভাবে কি করা উচিত ছিল, সো দ্যাট শিখতে পারবেন প্রচুর। অনেকগুলো মানুষকে মিট করবেন, সেলস কলে যাবেন, এখানে যাবেন, জাস্ট ও আচ্ছা দেখা হয়েছে দত্তর, ওনাকে আমার দরকার নাই, নো, মেক নিউ ফ্রেন্ডস। আপনি তাদের সাথে নেটওয়ার্কটা বিল্ড করেন। ডু নট বার্ন ব্রিজেস, রাদার বিল্ড ব্রিজেস, ব্রিজগুলো তৈরি করেন। অ্যাট সাম পয়েন্ট অফ ইউর লাইফ ইট উইল পে অফ, সার্টেনলি হেল্প হবে। আপনার কোনো প্রজেক্টে কাজ করেছেন, কোনো সেলস কলে করেছেন, কোনো অ্যাসাইনমেন্টে করেছেন, রাইট দেম ডাউন সো দ্যাট সিভিতে যখন লিখবেন কোন কোন প্রজেক্টে কাজ করেছেন সেগুলোর জন্য আপনি সুন্দর করে সেগুলোকে শোকেস করতে পারবেন। ডু নট জাস্ট টেক ইট ফর গ্রান্টেড দিস 3 মান্থসের মতো গেলাম আসলাম, চেহারা দেখায় চলে আসলাম। নো, ট্রাই টু মেক দ্য বেস্ট ইউজ অফ ইট, আদারওয়াইজ পরে দেখবেন যে আপনি ওইখানে কাজ করেছেন, ওইখানে মানে আপনাকে নতুন অর্গানাইজেশনে যখন প্লেসমেন্টের জন্য অ্যাপ্লাই করবেন, তারা তখন আপনার ইন্টার্নশিপ অর্গানাইজেশন সম্পর্কে অনেক কিছু জিজ্ঞাসা করবে, আচ্ছা ওইখানে করেছেন, আচ্ছা কিভাবে হয় বলেন তো। সো এই জিনিসগুলোর জন্য 2.5 to 3 months দ্যাট ইউ উইল বি স্পেন্ডিং দেয়ার, ওইটার একটু মানে রাইটফুলি ইউজ করা লাগবে সময়গুলোকে। আর ফাইনালি যেটাকে টেক অ্যাওয়ে নোটসের কথা বলবো সেটা হচ্ছে যে ইন্টার্নশিপ আসলেই আপনার ফিউচারের জন্য দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ দ্যাট ইজ হেডিং টুয়ার্ডস আ ভেরি ভেরি ব্রুটাল ওয়ার্ল্ড আউট দেয়ার। সো এইখানে কম্পিটিশনটা হচ্ছে ক্লাসের মধ্যেই 30 জন 40 জন আছেন তাদের সাথে, ওর মধ্যে হায়েস্ট পাচ্ছেন, ইউ আর হ্যাপি অ্যান্ড ইউ আর গিভিং ট্রিট টু ইয়োর সেলফ। বাইরে যখন এই ওয়ার্ক প্লেসটা যাবেন, ইউ উইল সি হান্ড্রেডস থাউজেন্ডস মেবি কয়েক লাখ মানুষ একটা পজিশনের জন্য ইজ অ্যাপ্লাইং। সো এইটাই হচ্ছে শুড বি ইয়োর ফার্স্ট স্টেপ টুয়ার্ডস, যেখানে গ্রোথটা এখান থেকেই হওয়া উচিত।
এবং এই জন্য এইটার বেস্ট ইউজটাকে আসলে করার জন্যই আমি আপনাকে বারবার বারবার অ্যাডভাইস করব। বাট অনেকে আসলে ইন্টার্নশিপটাকে টেক ইট ভেরি